হ্যালো সবাইকে, আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি বুক টেলস বাই পৃথাতে। আর আমি পৃথা নিজে। এই ভিডিওটা একদম ইমপ্রম্পটু। আর একটা বই পড়ছিলাম, শরীরটা ভালো নেই, আজকে রোববার দিন 3rd মার্চ। আমি ভাবলাম বইটা এত ভালো যে লেটস মেক আ ব্লগ অ্যাবাউট ইট। বইটা খুবই পপুলার। আর যেহেতু আমি এই রাইটারের 2-3টে গল্প লাস্ট 1 মাসে পড়েছি, তো আমি ভাবলাম যে এই বইটা এত ইন্টারেস্টিং একটা জায়গা যেখানে আমি এখন গল্পটাকে থামিয়েছি টু মেক আ ভিডিও। এই বইটা নিয়ে একটু আলোচনা করা যাক। সো বইটি একটি মেডিকেল থ্রিলার এবং লিখেছে কন্টেম্পোরারি টাইমের একজন খুব পপুলার রাইটার ইন্দ্রনীল সান্যাল। বইটা আমার মনে হয় যারা কন্টেম্পোরারি রাইটারদের বাংলা লেখা পড়ছো তাদের সবাইয়েরই মনে হয় পড়া হয়ে গেছে। আমার পড়া ছিল না, তাই আমি এখন পড়ছি। বইটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের স্নেহজাল। যেহেতু আমি এখন বইটা পড়ছি, আমি এটার যেটা আর একটা কভার ছিল সেটা অলরেডি খুলে রাখা হয়ে গেছে। বইটা বেশ ইন্টারেস্টিং, বেশ ফাস্ট পেস। সান্যালের খুব পপুলার বই হচ্ছে স্নেহজাল। এটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা। এটায় প্রায় 160 পেজ আছে। পেজ কোয়ালিটি যা দেখছি খুবই ভালো। আর এটা একটা হার্ড বাইন্ড বই। গল্পটা যখন শুরু হয় আমরা দেখি সালটা ছিল 1988। এটা গল্পের প্রিফেসে দেওয়া আছে যে একটা বাঙালি কাপল, যাদেরকে মাইতি দম্পতি বলা হয়েছে, তারা নিউ দিল্লি স্টেশন থেকে একটু দূরে পাহাড়গঞ্জ বলে একটা জায়গা আছে, যেখানে ওরা দাদা বৌদির হোটেল চালাতো। হোটেলটা বেশ ভালোই চলছিল। এই কাপলের দুটো বন্ধু থাকতো ওখানে, তারা ওদের সঙ্গে রেগুলারলি পার্টি করতে আসতো। পরে জানা যায় হঠাৎ করে একদিন যে মাইতি দম্পতির একটা বাচ্চা মেয়ে ছিল। বাচ্চাটা খুবই কম বয়সটা এখানে মেনশন করা নেই। বাচ্চাটা বেশ মোটাসোটা ছিল। হঠাৎ করে একদিন তার পেট ব্যথা শুরু হয়। পরে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার মেয়েটির বাবা মানে মাইতিদাকে বলেন যে আপনার মেয়ে প্রেগনেন্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মেয়েটি যে প্রেগনেন্ট সেটার কোনো নলেজই বাবা মায়ের কাছে ছিল না। এবার এটা কি করে হতে পারে? এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? যে একটা সে বড়ই হোক বা বাচ্চাই হোক, সে প্রেগনেন্ট সেটা বোঝাই যায়নি। সেটা বইতে যা কারণ দেখানো হচ্ছে যে মেয়েটা খুবই হেলদি বডি, তাই জন্যে মেয়েটা যে প্রেগনেন্ট হয়েছে সেটা নাকি বোঝা যায়নি। এবং মেয়েটার যে এই পেটের ব্যথাটা হচ্ছিল সেটা প্রেগনেন্সি রিলেটেড পেটের ব্যথা ছিল। মেয়েটির বাবাকে জিজ্ঞেস করতে বলা হয় যে কিছু মাস আগে মেয়েটা হঠাৎ করে বমি করতে শুরু করে। সেটা তারা ভেবেছিল যে কিছু উল্টোপাল্টা খেয়েছে বলে হয়তো মেয়েটি বমি করছে। এবার যেহেতু এটা একটা ফুল ফ্লেজেড বেবিটা ডেভেলপ করে গেছিলো, তাই জন্যে অ্যাবর্শন করানো যায় না। মেয়েটির বাবা কিন্তু ডাক্তারকে রিকোয়েস্ট করেছিল যে অ্যাবর্শন করানোর জন্য, বাট যেহেতু ফুল ফ্লেজেড বেবিটা ডেভেলপ হয়ে গেছিলো করা যায় না। বাচ্চাটার জন্ম হয় এবং মাইতি দম্পতি বাচ্চাটাকে দিল্লিরই একটা অনাথ আশ্রমে হ্যান্ড ওভার করে ওখান থেকে চলে যায়। কোথায় যায় সেটা কেউ জানে না। এবার আমরা দেখছি গল্পটা কারেন্ট টাইমে চলে আসছে এবং জায়গাটা হচ্ছে কলকাতা। আর আমরা দেখছি যে কলকাতার একটা পপুলার স্লিমিং সেন্টারের মালকিন নম্রতা বলে একজন মিড 30s একজন খুব সুন্দরী বিজনেস ওম্যানের হঠাৎ করে খুন হয়। খুনটা খুব অদ্ভুতভাবে হয়। মেয়েটিকে নেকেট করে পেট কাটা হয়। পেট কেটে তার মধ্যে গরম তেল দিয়ে দেওয়া হয় আর দেওয়ালে একটা টিক মার্ক মারা হয়। এটা একটা অদ্ভুত ধরনের খুন। এরম খুন সত্যি বলছি আমি কোনোদিন এরম টাইপের অদ্ভুত খুন অ্যাজ এ রিডার আমি পড়িনি, বাট অবভিয়াসলি ইন্দ্রনীল সান্যালের বইতে এটা মেনশন করা আছে। এই কেসটা সলভ করার জন্যে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের চিনারকে বলা হয়। চিনার খুবই রেসপন্সিবল একজন পুলিশ কর্মী, যা বইতে ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ধরনের এটা একটা সাইকোপ্যাথ খুন করেছে, যেটা পুলিশ আন্দাজ করে, বাট তারা শিওর ছিল না। তো সোশ্যাল মিডিয়াতে চিনার একটি ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট যার নাম মোহর, তার সম্পর্কে পড়েছিল এবং মোহর নয়ডাতে একটা অদ্ভুত এরকম মাস কিলিং হয়েছিল, যেটাকে পুলিশকে কেস সলভ করতে হেল্প করেছিল। মোহরকে
চিনার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং মেয়েটিকে রিকোয়েস্ট করে যদি মোহর কলকাতায় এসে চিনারকে হেল্প করে এই ধরনের একটা স্পেসিফিক কেস সলভ করতে। আচ্ছা, মোহরের ব্যাপারে একটু বলে দিই। মোহরই হচ্ছে সেই বাচ্চাটা যাকে বাইতি দম্পতি সেই দিল্লির যে অনাথ আশ্রম সেখানে রেখে এসেছিল। মোহরকে পরে একজন ডক্টর কাপল অ্যাডপ্ট করে এবং মোহর আজকে একটা বড় ডাক্তার হয়ে গেছে। মোহর তার অ্যাডপ্টেড পেরেন্টসের কাছ থেকে তার বায়োলজিক্যাল পেরেন্টস সম্পর্কে জানতে চায়, বাট তারা নিজেরাও সেরকম কিছু জানতো না এবং তাদের কাছে যেটুখানি ইনফরমেশন ছিল তারা মোহরকে বলে দেয়। মোহর শুধুমাত্র এটুখানি জানতো যে হয়তো তার বায়োলজিক্যাল পেরেন্টস কলকাতায় থাকতে পারে। সেই আশায় মোহর লাইফে প্রথমবার কলকাতায় আসে এবং এই পার্টিকুলার কেসটা চিনারকে হেল্প করে কি করে সলভ করে দুজনে সেটাই দেখায়। এবার দেখা যায় যে প্রেজেন্ট টাইম থেকে 4-5 বছর আগে আর একজন ফিটনেস সেন্টারের মালিক, গোপাল তার নাম, তাকেও মার্ডার করা হয়েছে এবং এইরকমই একটা অদ্ভুত প্যাটার্নে মার্ডারটা হয়েছে। এখন আমি সেই জায়গায় আমি পেজ 65-এ পৌঁছেছি। দেখি গল্পটা কোথায় এগোয়। গল্পটা বেশ টান, ইন্দ্রনীল সান্যালের লেখা, খুবই বিগিনার ফ্রেন্ডলি। তুমি যদি আমাদের তোমরা আমার যদি আগের ভিডিওটা দেখো তো বুঝতেই পারবে যে আমি কিন্তু বাংলা বই রেগুলার পড়ি না। আমি মূলত ইংলিশ বই পড়ি, মাঝে সাঝে একটা দুটো হয়তো বাংলা বই বা হিন্দি বই পড়ি, কিন্তু বইটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং ইন্দ্রনীল সান্যালের লেখা নিয়ে না, মানে আমি জাস্ট 3টে মেডিকেল থ্রিলার এই বইটা শেষ করেছি। এটার একটা ফুল ফ্লেজেড রিভিউ কন্টেন্ট অলরেডি আপলোড করে দিয়েছি, তো ওটা দেখে নিও তোমরা। আমার মনে হচ্ছে মানে আমি কেন এত দেরিতে ইন্দ্রনীল সান্যালের লেখা পড়ছি, এগুলো তো আমার অনেক আগে পড়া উচিত ছিল। আর এখন মানে আইদার আমি সারাদিন আমার কাজ নিয়ে থাকি অথবা আমি বিভিন্ন বাংলা থ্রিলার সেগুলোর এখন ইউটিউবে তাদের সম্পর্কে কি বলা হয়েছে না বলা হয়েছে সেগুলো নিয়ে নিজের রিসার্চ করছি, কোন কোন বইগুলো আমায় আরও কিনতে হবে সেগুলো দেখছি এবং বেশ ইন্টারেস্টিং টপিক। ট্রাস্ট মি, মানে আমি রিগ্রেট করছি যে আমি কেন এত বছর এই ধরনের বাংলা বইগুলো পড়িনি। টপিকসগুলো ভীষণ প্রাসঙ্গিক এবং এমন টপিকস বলা আছে যেগুলো আমরা অ্যাজ লে পার্সন হয়তো জানি না। এখানে ফরেনসিক নিয়ে, যেমনি আমি একটু মেনশন করতে চাই, আমি 3টে মেডিকেল থ্রিলার যে বইটা ছিল সেটা পড়ছিলাম, সেখানে ফরেনসিক সায়েন্স নিয়ে বা ওরা কিভাবে মানে একটা কেস নিয়ে রিসার্চ করে ফাইন্ড আউট করে যে খুনিকে, মার্ডারার কী কারণে একটা খুন করেছে এবং কিভাবে বিভিন্ন সূত্রগুলোকে ওরা একের পর এক নিয়ে আসে, সেগুলো পড়তে ভীষণ আমি ইন্টারেস্ট পাচ্ছি। প্লাস গল্পগুলো যদি ফাস্ট পেস হয় তাহলে আমার মনে হয় রিডার্সদেরও পড়ার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমাকে ডেফিনেটলি বলো যে আর কি ইন্দ্রনীল সান্যালের বই আমার পড়া উচিত। আমি তো ভীষণ এনজয় করছি বইগুলো, আমার ইচ্ছে আছে আরও মেডিকেল থ্রিলার পড়ার। তো ডেফিনেটলি কমেন্টে মেনশন করো যে কি বই আছে এরকম যেগুলো বিগিনার ফ্রেন্ডলি এবং খুব ইজিলি পড়া যায়, তাড়াতাড়ি শেষ করা যায় এবং ফাস্ট পেস। আমি ডেফিনেটলি লুক ফরওয়ার্ড করব তোমাদের সাজেশনের জন্য। এবার বাকি বইটা পড়ি এবং একটু করে আমার নিজের রিয়াকশন তোমাদেরকে দেব। আমার মনে হয় স্নেহজাল তোমাদের অনেকেরই পড়া হয়ে গেছে, আমি অনেক দেরিতে এই বইটা পড়ছি। যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে বইটা সম্পর্কে তোমাদের কি ফিডব্যাক, তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট সেকশনে ডেফিনেটলি দিও। আর ভিডিওটা এন্ড অবধি দেখো টু গেট টু নো মাই রিয়াকশন অন দিস পার্টিকুলার বুক স্নেহজাল বাই ইন্দ্রনীল সান্যাল। স্নেহজাল প্রায় আমার 100 পাতা পড়া হয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটার ব্যাপারে আগের ক্লিপটা বলতে আমি ভুলে গেছিলাম, দ্যাট ওয়াজ অ্যাবাউট আ ক্যারেক্টার কল দয়াময়ী। দয়াময়ীর সঙ্গে মোহরের ফেসবুকে অ্যাজ সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আলাপ হয়। মোহর থাকতো দিল্লিতে, দয়াময়ী থাকতো কলকাতায়। যখন দয়াময়ী জানতে পারে যে মোহর কলকাতায় আসছে তখন দয়াময়ী ওকে বলে যে ওভার দ্য ফেসবুক মেসেজেস যে তুমি আমার এখানে আমার হোটেলে এসে থাকতে পারো। প্রথমে মোহর রাজি হয় না, কিন্তু পরে ঘটনাক্রমে দয়াময়ীরই যে বাই দ্য ওয়ে নামের একটা হোটেল আছে, মোহর সেখানে গিয়েই ওঠে। তারপরে আস্তে আস্তে মোহর আর দয়াময়ীর মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হয়।
বাকিটা কি হয় না হয় সেটা পড়ার জন্য কিন্তু তোমাদের ডেফিনেটলি স্নেহজাল বইটা পড়তে হবে। আরও 50 পাতা পড়ার পর আমি যেটা বুঝতে পারছি যে দুটো আরও খুন হয়েছে, এবং মোস্টলি যে খুনগুলো হচ্ছে, যে লোকেদের খুনগুলো হচ্ছে, এরা সবাই ফিটনেস, স্লিমিং ইন্ডাস্ট্রি এইসবের সঙ্গে রিলেটেড। প্রত্যেকটা খুনের প্যাটার্ন কিন্তু এক, এবং প্রত্যেকটা খুনের পাশেই একটা করে টিক মার্ক দেখা যাচ্ছে। মোহর, চিনার এবং চিনারের টিমের অন্যান্য লোক প্রচণ্ড উদ্বেগ হয়ে গেছে যে কেন এরকম একের পর এক উদ্ভটভাবে খুন হচ্ছে। আর একটা জিনিস বলি, একটা ছোট লাভ অ্যাঙ্গেল ডেভেলপ করছে বিটুইন মোহর এবং চিনার। পরে কী হবে আমি জানি না, বাট একটা ছোট লাভ অ্যাঙ্গেল, এটা একটা বলা যেতে পারে যে একটা সাবপ্লট এই গল্পটা, যেটা রাইটার রেখেছে। আমি ইন্দ্রনীল সান্যালের যেহেতু আগেই বললাম যে আরও অনেকগুলো বই পড়েছি, এটা সেই তুলনায় আমার একটু পেসটা স্লো লাগছে। তো আমার লাস্ট 60 পাতা পড়া বাকি আছে, পড়া কমপ্লিট করে আমার ওভারঅল ফিডব্যাক বইটা সম্পর্কে দেব। তো তোমরা ভিডিওর নেক্সট পার্টটার জন্য ওয়েট করো টু গেট টু নো গল্পটা শেষে কী হয়, আর আমি একটা ওভারঅল ফিডব্যাক লাস্ট পার্ট অফ দ্য ভিডিওতে বলবো। টিল দেন ভিডিওটা দেখতে থাকো, আর এরকম সিমিলার বাংলা বইয়ের যদি রিডিং ব্লগ দেখতে চাও সেটাও কমেন্টে মেনশন করো। আমি বইটার 100 নম্বর পাতা থেকে কিছু লাইন পড়ছি। মিটিং শুরু করলো চেনার। 2016 সালে 26শে সেপ্টেম্বর থেকে এই বছরের 2রা নভেম্বর মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় 4 জন খুন হয়েছে। জিম ইন্সট্রাক্টর গোপাল ঘোষ, নিউট্রিশনিস্ট নম্রতা সাহা, ট্রান্সপোর্ট ব্যবসায়ী তপন চৌধুরী এবং ইজি ফুডের কর্ণধার মল্লিনাথ সেন। 4 থানার আইওকে আমি গাড়িতে একটা প্রশ্ন করে নিতে চাই। সোর্সদের কাছ থেকে নতুন কোনো খবর পাওয়া গেল অথবা রিসেন্ট কোনো ডেভেলপমেন্ট। আরেকটু এগিয়ে আরও কিছু সেন্টেন্স পড়ছি। মেন্টাল প্রোফাইল মানে জিজ্ঞাসা করল মনোজ। খুনির মাথার মধ্যে ঢুকে কার্যকরণ সম্পর্কে নির্ণয় করা। খুনি কেন এই লোকগুলোকে খুন করছে, কেন এইভাবে খুন করছে, এইগুলো জানতে পারলে খুনি খুঁজে বের করতে সুবিধে হবে। এক চুমুক জল খেয়ে মোহর যে কোনো খুনের ক্ষেত্রে কয়েকটা বেসিক জিনিস থাকে। 1 নম্বর মোটিভ বা খুনের কারণ, 2 নম্বর ওয়েপন অফ মার্ডার বা কী দিয়ে খুন করা হলো, 3 নম্বর মোডাস অপারেন্ডি বা কীভাবে খুন করা হলো, 4 নম্বর বডি অফ এভিডেন্স বা লাশ, 5 নম্বর সূত্র বা ক্লু, 6 নম্বর সাসপেক্ট, 7 নম্বর সাসপেক্টদের অ্যালিবাই। এছাড়া আর কি থাকে বিনোদবাবু ঘাড় ঝুঁকিয়ে বললেন রেড হেরিং বা বুনো হাঁস থাকে গোয়েন্দা উপন্যাসে। অপরাধী নয় এমন একজন মানুষ লেখক এমনভাবে প্রেজেন্ট করেন যে পাঠক ভাবতে থাকে এই বোধহয় খুনি। বুনো হাঁসের পেছনে ধাবা করতে গিয়ে পাঠকদের চোখ এড়িয়ে যায় আসল অপরাধীকে। রেড হেরিং 7 নম্বর ধরলে যে কোনো খুনের ক্ষেত্রে আরও 2 জনের উপস্থিতি মাস্ট, খুনি এবং গোয়েন্দা। এই ক্ষেত্রে গোয়েন্দা হলো পুলিশ, মানে আপনারা। সেন্টেন্সেস পড়ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 104 থেকে। পর্দায় 14 জন সাসপেক্টের ছবি। মোহর বলল, তাহলে সাসপেক্টের সংখ্যা কমেছে। পর্দা থেকে এক এক করে ডিলিট হচ্ছে ববি, সজল, রাকেশ, পাণ্ডেদা, অর্জুন, নবীন, শিবেন আর থাপার ছবি। এখন পড়ে থাকছে কুহু, বন্দনা, নিন্টু, মৃণালিনী, পূর্বা এবং একটি জিজ্ঞাসা চিহ্ন। গল্পটা খুবই জটিল হয়ে যাচ্ছে যত আমি শেষের দিকে যাচ্ছি, এবং বিভিন্নভাবে যা বুঝতে পারছি রাইটার লেখাটাকে আরও কমপ্লেক্স করছে। এবং আমি যেহেতু পাঠকের মানে ব্রেনের মধ্যে, মানে অ্যাজ আ পাঠক আমি যখন একজনকে সাসপেক্ট করছি যে এই লোকটা হয়তো মার্ডারার হতে পারে, তখন যে রাইটার সে একটা প্লটে টুইস্ট অ্যান্ড টার্ন দিচ্ছে। তো আমার প্রায় 130 পাতা হয়ে গেছে পড়া, এবং মানে এটা হচ্ছে সেই
কীভাবে মোমেন্ট। তো আর মাত্র 30 পাতা বাকি, তো আশা করছি আর আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বইটা। তো আজকে রাত্রিরে বা কাল সকালে আমি আমার ওভারঅল ফিডব্যাকটা দেবো। তো লাস্ট অব দি ভিডিওটা দেখো টু ফাইন্ড আউট যে আমার ওভারঅল ফিডব্যাকটা কী এই বইটাকে নিয়ে। হ্যালো সবাইকে, ফাইনালি আমার ইন্দ্রনীল সান্যালের স্নেহজাল পড়াটা শেষ হয়েছে। এটা আমি 2 দিন আগে পড়া শেষ করেছি, বাট কাজের চাপের জন্য ভিডিওর লাস্ট পার্টটা শ্যুট করা হচ্ছিল না। তো আজকে আমি অন্য ভিডিও শ্যুট করছিলাম, তো ভাবলাম প্রথমে এই পুরো বইটার আমার কি ফিডব্যাক এটা নিয়ে একটা ছোট কন্টেন্ট বানিয়ে এই কন্টেন্টটা শেষ করি। তো যেটা দেখলাম যে বইটা যখন পুরোপুরি আমি পড়া কমপ্লিট করলাম, বইটা মানে ওয়ান টাইম রিডের জন্য খুবই ভালো। এবং লাস্ট পার্টে আর একটা পার্ট দিয়েছে যেটা প্রিফেস যেখানটা আছে, যেটা আমি ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম, সেটার সঙ্গে রিলেট করেছে। বাট যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো কি বইটা কি ভীষণ ভালো লেগেছে, আমি বলবো না। আমি ইন্দ্রনীল সান্যালের এর থেকে বেটার মেডিকেল থ্রিলার পড়েছি, সেইটা নিয়ে আমি কন্টেন্টও বানাচ্ছি। এটা বলবো যে এটা বিগিনার ফ্রেন্ডলি বই, গুড ওয়ান টাইম রিড, বাট লাস্টে আমার মনে হয়েছে একটু জগাখিচুড়ি হয়েছে। তোমরা যারা স্নেহজাল পড়েছো, তোমাদের কি ফিডব্যাক বইটা সম্পর্কে একটু জানিও। এখানে অনেকগুলো ক্যারেক্টার্স লাস্টে চলে আসছে এবং আমার যেন মনে হলো যে মানে রাইটার গল্পটাকে শেষ করার জন্যে ওই ক্যারেক্টারগুলোকে এখানে এনেছে। কমপ্লিটলি এটা আমার বই পড়ে আমার নিজের ফিডব্যাক। তোমাদের কি বক্তব্য এই বইটা সম্পর্কে ডেফিনেটলি কমেন্টে। ইন্দ্রনীল সান্যালের স্নেহজাল একটা বেস্ট সেলার, প্রচুর ইউটিউব কন্টেন্ট দেখেছিলাম বইটা নিয়ে, তাই জন্য আমি বইটা কিনলাম। আমি ভাবলাম কিনা কি হবে, গল্পটা খারাপ নয়, বাট অ্যাজ আ রিডার আমার মনে হয়েছে ইন্দ্রনীল সান্যালের আমি এর থেকে বেটার লেখা পড়েছি। আর যদি ওভারঅল রেটিং বলো 5-এর মধ্যে এটাকে আমি 3.5 রেট করব। এটার ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আগেও বলেছি, ভীষণ সিম্পল, ভীষণ ইজি। বইটা টান আছে, বাট মাঝের দিকে একটু আমার মনে হয়েছে পেসটা, যেমন স্টার্টিংয়ের দিকে পেসটা ভীষণ ফাস্ট পেস ছিল, মাঝের দিকে একটু পেসটা পড়ে গেছিলো, যেটা আবার রাইটার লাস্টের দিকে সেটা মানে ফুলফিল করেছে এবং ওই উত্তেজনাটা রেখেছে। বাট শেষটা আরেকটু বেটার হতে পারত, মানে একটা ঘটনাকে আর একটা ঘটনার সঙ্গে লিঙ্ক করাবার চেষ্টা হয়েছে, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তো এবার তোমরা বলো ইন্দ্রনীল সান্যালের কোন বই আমার পড়া উচিত, বিকজ স্নেহজাল আমার পড়া হয়ে গেছে। আর কি ভালো মেডিকেল থ্রিলার আছে ইন্দ্রনীল সান্যালের যেটা আমার নেক্সট পড়া উচিত। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর নেক্সট ভিডিওগুলো দেখো, বিকজ আমার চ্যানেল বুক টেলস বাই পৃথাতে ইংলিশ, বাংলা, হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজেরই বই আমি পড়ি এবং রিভিউ করি, আমার ফিডব্যাক দিই, বই নিয়ে নানা রকম আলোচনা করি। তো ভিডিওগুলো দেখো এবং তোমরা কি ভাবছো কন্টেন্টগুলো নিয়ে সেই কমেন্টটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখো, বিকজ তোমাদের ফিডব্যাকের ওপরেই আমরা কন্টেন্টগুলো প্ল্যান করি। টাটা, সি ইউ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড।